হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকস নিয়ে আসছি এখন এটা হলো এসএসসি সাধারণ গণিত 2.1 এর সেট। এখানে a ইকুয়াল টু 2, 3, 4, b ইকুয়াল টু 1 to a এবং c ইকুয়াল টু 2ab দেওয়া আছে। এর সাহায্যে তিনটা অঙ্ক বি বা সি, এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন সি এর মান বের করব। তাহলে আমরা প্রথমেই দেখি, এখানে দেওয়া আছে ক নাম্বার দেওয়া আছে বি ইকুয়াল টু 1 to a আর সি ইকুয়াল টু কি দেওয়া আছে 2ab। অতএব আমাদের বের করতে বলছে বি বা সি, এটাকে বাদ চিহ্ন বলে বি বা সি। তাহলে 1 to a বা 2ab, এখান থেকে আমরা কি পাই 1 to a থেকে বাদ মানে নর্মালি মাইনাস করে দেবো বা বাদ দিয়ে দেবো, আমরা যেভাবে বিভিন্ন সময় থেকে বিভিন্ন জিনিস বাদ দিয়ে দিই। তাহলে 1 to a থেকে যদি 2ab বাদ দিই তাহলে কি হবে 2a, এখানে আছে 2a কিন্তু b, এইটা আমি কিভাবে বাদ দেব? অনেক সময় আমরা কি লিখি 1b লিখি, কিন্তু 1b হবে না। মনে করো তোমার কাছে 5টা নোট আছে, 5টা নোটের মধ্যে 3টা 10 টাকার নোট আর 2টা 20 টাকার নোট। এখন যদি কেউ তোমাকে বলে যে 2টা 20 টাকার নোট আর একটা 50 টাকার নোট বাদ দাও, যে তোমার কাছে আছে 10 টাকা 10 টাকা 10 টাকা আর আছে এখান থেকে 20 টাকার নোট 2টা। এখান থেকে যদি বাদ দিতে বলে কেউ যে একটা 20 টাকার নোট আর একটা 50 টাকার নোট, তাহলে আসলে তোমার কাছে তো 50 টাকার নোট নাই, এটা তুমি কীভাবে বাদ দিবে? এই জন্য শুধু বাদ যাবে একটা 20 টাকার নোট, তার মানে একটা বাদ যাবে আর 4টা তোমার কাছে থাকবে। অনুরূপভাবে এখানে আমার বি সেটের মধ্যে বি নাই, আমি বি কীভাবে বাদ দেব? এই জন্য আমার এখান থেকে শুধু এই 2a মিল আছে এইটা বাদ যাবে, আর বির কথা আমি কখনো ওইটা চিন্তাই করার দরকার নাই বা চিন্তাই করব না। তাহলে এখান থেকে শুধু আমাদের 1 to a থেকে 2ab বাদ দিলে থাকে শুধু 1, কারণ বি আমার এখানে নাই। যেরকম আমার এখান থেকে যে 10 টাকা 10 টাকা 10 টাকা এবং 20 টাকা 20 টাকার নোট থেকে যদি 2টা নোট বাদ দিতে বলে, যেখানে 20 টাকার নোট একটা এবং 50 টাকার নোট একটা থাকে, তাহলে যেরকম 50 টাকার নোট আমি বাদ দিতে পারবো না, অনুরূপভাবে এখান থেকেও বি বাদ দেওয়া যাবে না। এই জন্য অ্যান্সার হবে শুধু 1। তারপরে দেখি খ নাম্বার, এখানে আর দেওয়া আছে, এটা না লিখি। কি বলছে? এ ইউনিয়ন বি এর মান কত? এ ইউনিয়ন বি এর মান হলো এখানে 2, 3, 4 2, 3, 4 আর বির মান হলো 1 to a 1 to a। ইউনিয়ন মানে সংযোগ বা একসাথে করা, কিন্তু একই মান যদি দুই সেটে থাকে তাহলে একবারে হবে। যেমন লসাগুর ক্ষেত্রে যেরকম করি সহজ হিসাবে আমরা লসাগুর নিয়মে করতে পারি যে একসাথে করা বা একত্রিত করা। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কিন্তু একবারে হবে। তাহলে এখানে আমরা লিখব কি হবে 2, 3, 4 আর এই পাশে আছে a, সরি এখানে হলো 1, 2, 3, 4 a, কারণ আমাদের এখানে কি আছে 2 আছে 2 আছে দুইবার, বাট আমাদের এখানে হবে একবারে। আর
3 4 3 4 আর 1 1 এ এ আর বাকিগুলো ঠিক আছে, মানে প্রত্যেকটা উপাদান আমার এই সংযোগ সেটে থাকবে, কিন্তু কোনো উপাদান দুইবার হবে না। তারপরে দেখি এ ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন মানে কমন নেওয়া, যা দুইটা সেটের মধ্যেই থাকবে। এখানে কি আছে 2 3 4 2 3 4 ইন্টারসেকশন সি হইল 2ab 2ab। তাহলে দুইটার মধ্যে কি আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 লিখলাম। এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই, তাহলে অ্যান্সার হবে শুধু 2। আশা রাখি বুঝতে পারছো। তাহলে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে বাদের কাজ কি, মানে যে জিনিসটা আমার কাছে আছে বা প্রথম সেটে আছে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেওয়া। এখানে 1 2 এ আছে, এখান থেকে 2ab বাদ দিব। তাহলে যে উপাদানটা আমার প্রথম সেটে নাই ওই উপাদানের কথা চিন্তাই করতে হবে না। এখানে 2a আছে, এখানেও 2a আছে, শুধু 2a বাদ যাবে, বির কোনো কাজ নাই। তাহলে 1 2 এর থেকে 2a বাদ দিলে থাকে 1, এটাই অ্যান্সার। তার পরবর্তী অঙ্কে খ নাম্বারে এ ইউনিয়ন বি মানে সংযোগ একত্রিত করা। তাহলে এর মান হইল 2 3 4 আর বির মান হইল 1 2 এ। তাহলে এখানে প্রত্যেকটা উপাদান যদি একত্রিত করি তাহলে কি হবে, এখানে উপাদান আছে 1 2 3 4 5 6, 6টা, কিন্তু এখানে 2 আছে 2 বার। এই কারণে একত্রিত করলে আমার উপাদান হবে 5টা, কারণ 2টা থেকে আমি একটা নেব। তাহলে কি হবে 1 2 3 4 আর এ 1 2 3 4 5। এটা হলো সংযোগ সেট বা একত্রিত করা বা ইউনিয়ন। এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে সংযোগ বা একত্রিত করা। যদি এই চিহ্ন থাকে আমাদের সবগুলো উপাদান লিখতে হবে। যেমন লসাগুর ক্ষেত্রে একাধিক উপাদান যদি থাকে সেটা আমি একবারই লিখি, একাধিকবার যদি থাকে। আর এ ইন্টারসেকশন সি, এটার কাজ হলো কমন নেওয়া, যেটা দুইটা সেটের মধ্যে থাকে। যেমন এখানে 2, এখানে 2 আছে, এখানে 2 হয়েছে, বাট 3 4 এখানে 3 4 নাই, এখানে শুধু 2 হবে অ্যান্সার। আশা রাখি বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।